খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে এখন পাকা ধানের সুবাস। গত কয়েক বছরের তুলনায় এবার পাহাড়ে জুমের ভালো ফলন হয়েছে। ধান ছাড়াও জুমে হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটি সহ প্রায় 40 জাতের সবজির চাষাবাদ হয়েছে। জুমের উৎপাদিত খাদ্যশস্য দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি জুমে উৎপাদিত সবজি ও কৃষিজ পণ্য বিক্রি করে জুমিয়ারদের সংসার চলে। জুমের উৎপাদিত ধান দিয়ে 6 থেকে 9 মাস পর্যন্ত খাবারের যোগান দেয় জুমিয়ারা। জুমের ফলন খুব ভালো হয়েছে। জুমের ফলন দিয়ে আমরা বেচা বিক্রি করে খুব ভালো টাকা পাইছি। জুমে ঝিঙ্গা বিক্রি হলো, আর পান, ধান তো হয়নি, আর মুক্কা অনেক কিছু হয়েছিল আর কি। 2 একর জায়গা হবে, ধান লাগাইছে, মারফা লাগাইছে, হলুদ লাগাইছে, আর আদা লাগাইছে। ফলন তো এই মারফা পাইছে 6 মণ পর্যন্ত। এখন আর কত পাইবো এটা ঠিক নাই। তো দামটা এই যে দাম তো তুলি না, 40 টাকা 50 টাকা ধরে বিক্রি করছে আর কি ওই মারফাটা। এই বছরে একটু ভালো হলো, গত বছরে ওই পান এইটা অল্প ভালো হয়েছে আর কি। আদা পাইছে, এই পান পাইছে, ধান কম পাইছে। তিল হয়েছে, ভুট্টা দিছে, চিনাল দিছে, মারফা দিছে। মারফা বিক্রি হয়েছে প্রায় 16-17 হাজার টাকা মতো। ভুট্টা পাইছে 5 মণ। জুমের উপর নির্ভরশীল হলেও চাষিরা কোনো প্রণোদনা পান না। উৎপাদন বাড়াতে সহযোগিতা চান তারা। আমাদের এখানকার পাহাড়িরা প্রায় জুম চাষের উপর নির্ভর করে। এখানে সবাই জুম চাষ করে, কিন্তু জুম চাষ করার জন্য আমাদের সোনালী কৃষি ব্যাংকের থেকে কোনো ঋণ পাওয়ার সুযোগ সুবিধা পাই নাই। ঋণ যদি পাই থাকে তাহলে আরো ভালো ফলন করতে পারবো বলে আশা করি। সরকারের কাছে দাবি থাকবে জুম চাষিদের জন্য সহজ হতে ঋণ যাতে পায় এবং তাদের এই জুম চাষ ঠিক মতো করতে পারে। চলতি মৌসুমে 1200 হেক্টর জমিতে জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ হলেও চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। উৎপাদন বাড়াতে জুমের উচ্চ ফলনশীল জাতের ধানের আবাদের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। তবে জুম চাষিদের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই বলে জানান এই কর্মকর্তা। এবছর 2024-25 অর্থ বছরে আমাদের 1200 হেক্টর জুম চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আমাদের 1124 হেক্টর জমিতে আমাদের জুমের চাষাবাদ সম্পন্ন হয়েছে। তাদের কাছে একটি পরামর্শ সবসময় আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে যে সমস্ত ফসলগুলি তারা জুমে চাষাবাদ করে থাকে সেগুলোই যেন উচ্চ ফলনশীল হয়। এই লক্ষ্যে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা কিছু কিছু জুমে উচ্চ ফলনশীল বিরিধান 83 জাতের ধানের আবাদ করতে এবার সক্ষম হয়েছি এবং এতে করে কৃষকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে। আমাদের জুম চাষটা সাধারণত হয় খরিফ এক মৌসুমে। এই সময়ে আমাদের কিন্তু কোনো ধরনের পুনর্বাসন কার্যক্রম চলে না। আমাদের পুনর্বাসন কার্যক্রমটা শুধুমাত্র রবি মৌসুমে এটা কৃষকদের মাঝে দেওয়া হয়ে থাকে। এই কারণে আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও জুম চাষীদের ক্ষেত্রে কোনো ধরনের পুনর্বাসন কর্মসূচি আমরা হাতে নিতে পারি না। খাগড়াছড়িতে জুম চাষের উপর নির্ভরশীল অন্তত 5000 কৃষক।